হঠাৎ করে স্পেনের সীমান্তে অভূতপূর্ব অভিবাসন সংকট। একদিনেই মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ ঢুকে পড়েছে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায়। কেউ সাঁতরে, কেউ আবার কাঁটাতারের বেড়া টপকে পৌঁছে যাচ্ছে ইউরোপের এই ভূখণ্ডে। সেউতা সীমান্ত জুড়ে এখন শুধু মানুষ আর মানুষ। উন্নত জীবনের আশায় মরক্কো থেকে হাজার হাজার মানুষ যেভাবে পারছে সেভাবেই প্রবেশের চেষ্টা করছে স্পেনের এই ছিটমহলে। কিন্তু হঠাৎ কেন এমন অভিবাসনের ঢল? স্পেন সরকারের দাবি, এর পেছনে রয়েছে দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। আদালত বলেছে, সমুদ্রপথে সাঁতরে কেউ স্পেনে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না, কারণ তিনি কোনো ভৌত সীমান্ত প্রতিবন্ধকতা অতিক্রম করেননি। ফলে তাকে আইনি সহায়তা, নিয়মিত প্রক্রিয়া এবং আশ্রয়ের আবেদন করার সুযোগ দিতে হবে। সরকারের অভিযোগ, আদালতের এই ব্যাখ্যাকে হাতিয়ার বানিয়ে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। তারা অভিবাসন প্রত্যাশীদের বোঝাচ্ছে, সাঁতরে সেউতায় পৌঁছাতে পারলেই স্পেনে থেকে যাওয়ার সুযোগ তৈরি হবে। আর সেই প্রলোভনেই হাজার হাজার মানুষ জীবন বাজি রেখে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ঘটনাটি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। তার ভাষায়, মানব পাচারকারী অপরাধী চক্র নিজেদের স্বার্থে সুপ্রিম কোর্টের একটি রায়ের ব্যাখ্যার অপব্যবহার করেছে। তিনি মরক্কো সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অপ্রত্যাশিত এই পরিস্থিতি মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করছে। ভৌগোলিক অবস্থানের কারণেই সেউতা দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার। উত্তর আফ্রিকায় অবস্থিত এই স্প্যানিশ ছিটমহলের একমাত্র স্থল সীমান্ত মরক্কোর সঙ্গে। এছাড়া সমুদ্রপথে মাত্র 5 কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যায় সেউতায়। তাই উন্নত ভবিষ্যতের স্বপ্নে বহু আফ্রিকান অভিবাসীর কাছে এটি ইউরোপে প্রবেশের সবচেয়ে সহজ পথগুলোর একটি। তবে সবাই যে আদালতের ওই রায়ের সুবিধা পাবেন তা নয়। যারা কাঁটাতারের সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেছেন তারা এই আইনি সুরক্ষার আওতায় পড়বেন না। তাই গণ অনুপ্রবেশ ঠেকাতে সেউতার সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করেছে স্পেন। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের মরক্কোয় ফেরত পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে। শুক্রবার স্পেন জানিয়েছে, স্থল ও সমুদ্র পথে সীমান্ত পেরিয়ে প্রবেশ করা 50,000-এর বেশি মানুষের বেশিরভাগই স্বেচ্ছায় আবার মরক্কোতে ফিরে যাচ্ছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তথ্য অনুযায়ী, কেউ সমুদ্রে ডুবে, আবার কেউ সীমান্তের বেড়া সংলগ্ন ব্রেক ওয়াটারে ওঠার চেষ্টা করতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। অবশ্য এই ধরনের সংকট এবারই প্রথম নয়। 2021 সালেও মাত্র দুদিনের ব্যবধানে প্রায় 10,000 মানুষ একইভাবে মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছিলেন। সেই ঘটনার জেরে স্পেন ও মরক্কোর মধ্যে বড় ধরনের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। আর এবার আরও বড় পরিসরে একই ধরনের সংকট নতুন করে ইউরোপের অভিবাসন নীতি এবং সীমান্ত নিরাপত্তাকে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।